নমস্কার, চৈতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, জয়িত্রী সব নিয়ে একটুখানি খালি খোলায় একটুখানি নেড়ে নেব। দিয়ে দিলাম এগুলো আমাদের গাছের পাকা লঙ্কা, সবগুলো একসাথে একটু নেড়ে নেব। এই দেখো এগুলো ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। লঙ্কাটা যেহেতু কাঁচা দেওয়া ছিল, জন্য লঙ্কাটা একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেছে, এবার আমি এটা পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এদিকে আলুতে আমি নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো মানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। আলুটা একটু লাল করে ভেজে তুলব। আলুগুলো একটু ধিমে আছে, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে লাল লাল হবে ভাজাটা। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে তেলে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন, দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। একটুখানি লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে তুলব। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে এদিকে আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন, এটাও পেস্ট করে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষাবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর এদিকে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মুরগির মাংস। এবার দিয়ে দিলাম উপর থেকে পাতিলেবুর রস আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মেখে নেব। আর মশলার মধ্যে দিয়ে দেবো টমেটো, দুটো টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার চিকেনগুলো সাজিয়ে দেবো। একটা একটা করে চিকেনগুলো সব দিয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব।
দেখো মাংস থেকে জল বেরিয়ে এসছে, মাংসটা কষাতে কষাতে এই জলটাই মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আরও কষাতে হবে মাংসটা, ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আর একটু কষাবো। এবার যে গরম মশলাটা আমি খালি খোলায় ভেজে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে নিয়েছি। পুরো লঙ্কা আছে এর মধ্যে, শুকনো লঙ্কা না, গাছের লাল লঙ্কাগুলো দিয়েছিলাম। সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আবার দেখো মশলাটা কষে এসছে। এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। মাংসের সাথে একটুখানি আলুগুলো কষিয়ে নেব। আলুগুলো ভাজা কিন্তু মাঝখানগুলো একটু শক্ত আছে, তার জন্য একবারে এখন একটুখানি কষিয়ে নিলে ভালো সেদ্ধ হয়ে যাবে। আবার অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। সম্পূর্ণ কষে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দেবো, একদম একটু মাখা মাখা করবো, খুব ঝোল করব না। মাংস রান্না হয়ে গেছে, এবার আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। তাহলে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। তবে চিকেন রান্না করে দেখো, একদম অন্যরকম লাগবে খেতে, টেস্টটা খুব ভালো হয়।